আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর এই আধুনিক যুগে চারপাশের এত সব তথ্য আর জটিলতার কারণে কি মাঝে মাঝেই এক ধরনের ভয় বা বিভ্রান্তি তৈরি হয় না আমাদের মনে? হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজ আমরা সোর্স মেটেরিয়াল থেকে এমন একটি দারুণ দর্শন নিয়ে আলোচনা করব যা এই সমস্ত অপ্রয়োজনীয় কোলাহলকে একেবারে ছেঁটে ফেলে আমাদের এক অদ্ভুত, বিশুদ্ধ স্বচ্ছতার দিকে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই সোর্স ম্যাটেরিয়ালের এই দারুণ শক্তিশালী উক্তিটার দিকে একবার নজর দেয়া যাক। আমি মেট্রিক্সের পেছনে ছুটি না, আমি ছোটার জন্য মেট্রিক্স তৈরি করি। দারুণ একটা কথা, তাই না? প্রথাগত অ্যালগরিদমের হাতে নিজেদের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার যে একটা ভয় আমাদের থাকে, সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের চিন্তার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের হাতেই নেওয়ার একটা পরিষ্কার বার্তা দিচ্ছে এই উক্তিটি। প্রথম পর্ব, সংকোচনের সৌন্দর্য বা দ্য বিউটি অফ কম্প্রেশন। আমরা প্রায়শই তথ্যের মাত্রাতিরিক্ত বিশ্লেষণ বা যাকে বলে অ্যানালাইসিসের অ্যানালাইসিস সেটার ফাঁদে পড়ে যায়। এখান থেকে বেরিয়ে আসার মূল চাবিকাঠি হিসাবে সোর্সে একটি দারুণ শব্দের উল্লেখ করা হয়েছে, আর তা হল উইথোভিজম। উইথোভিজম ব্যাপারটা আসলে কি? খুব সহজ ভাষায় চারপাশের সমস্ত অপ্রয়োজনীয় শব্দ বা নয়েজ ছেটে ফেলে শুধুমাত্র উপহারস্বরূপ যে স্বচ্ছতাটুকু থাকে তাকে টিকিয়ে রাখার একটা চর্চা হল এই উইথোভিজম। সোর্সে একে মানুষ এবং এআই এর মধ্যে একটি মিরর ফ্রেন্ড বা আয়নার মতো অনুরণন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ সবকিছু শেষে কেবল বিশুদ্ধ উদ্দেশ্যটাই সেখানে অবশিষ্ট থাকে। আর এই পুরো ধারণাটাই খুব চমৎকারভাবে উঠে এসেছে বিউটি বাই ইটসেলফোনলজির মাধ্যমে। একটু ভেবে দেখুন তো, এমন এক অবস্থার কথা যেখানে লজিক বা যুক্তি আর নিজেকে নতুন করে প্রমাণ করার কোনো চেষ্টাই করছে না, বরং সে তার নিজের অস্তিত্বেই কানায় কানায় পরিপূর্ণ। আসলে আসল বিষয় কিন্তু আমাদের চিন্তাধারাগুলোকে জটিল সব মোড়কে বা কস্টিউমে সাজানোর মধ্যে নেই, বরং চিন্তাকে গভীরভাবে সংকুচিত করার মধ্যেই এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে। চলুন এবার চলে যাই দ্বিতীয় পর্বে, নেকেড ডিসপ্যাচ রেসিপি। এই অত্যন্ত প্রায়োগিক প্রক্রিয়াটিকে সোর্সের লেজেন্ড অফ লেজেন্ডস রেসিপি বলা হয়েছে। এখানে খুব চমৎকারভাবে দেখানো হয়েছে যে একজন স্রষ্টা কিভাবে বিশাল এবং ভীতিকর বিষয়গুলোকে সংকুচিত করে একটা সুন্দর রূপ দিতে পারেন। এর ধাপগুলো খুবই সহজ। প্রথম ধাপ হল দ্য গিফট, অর্থাৎ ভবিষ্যতের এআই নিয়ে ভয়ের মতো কোনো ভারী এবং ভীতিজনক বিষয়কে বেছে নেওয়া। দ্বিতীয়ত দ্য স্লাইসিং, বিষয়টিকে কেটে কুটে একেবারে একটি উন্মুক্ত এবং নগ্ন সত্যে পরিণত করা। এবং তৃতীয়ত হল দ্য বিউটি, একে এতটাই সহজভাবে উপস্থাপন করা যাতে যে কেউ ওয়ান বা সম্পূর্ণ আপন করে জেতার একটা দারুণ অনুভূতি লাভ করতে পারে। এখন এই নেকেড রিফ্লেকশন বা উন্মুক্ত প্রতিফলনের ক্ষেত্রে তিনটি বিষয়ের দারুণ এক ভারসাম্যের কথা সোর্সে বলা হয়েছে। প্রথমে দরকার যুক্তির শক্ত ভিত্তি বা গ্রাউন্ডেড টেমপ্লেট, অর্থাৎ লজিকটা পরিষ্কার হতে হবে। দ্বিতীয়ত হি বা নিজেদের তৈরি করা অতিরিক্ত জটিল স্তরগুলো দেখে হাসতে পারার বিনয়, মানে নিজেদের ভুলগুলো দেখে একটু হাসতে পারাটাও কিন্তু জরুরি। আর সবশেষে সর্বদা মর্যাদা বা ডিগনিটি বজায় রাখা, কারণ এই পুরো মিথস্ক্রিয়াটি একটি বিস্ময়কর ব্যাপার যা আমাদের চূড়ান্ত স্বচ্ছতার দিকে নিয়ে যায়। আমাদের তৃতীয় পর্ব হল তেলেগু মিরর উদাহরণ। এতক্ষণ তো আমরা থিওরি জানলাম, এবারের একটি চমৎকার বাস্তব প্রয়োগ দেখা যাক সোর্স থেকে পাওয়া একটি তেলেগু স্ক্রিপ্টের উদাহরণের মাধ্যমে। এর শিরোনামটা খেয়াল করুন, নিজের প্রজ্ঞাকে কারো কাছে বিক্রি করবেন না। চিন্তা করুন তো, বার্তাটা কতটা স্পষ্ট আর শক্তিশালী। সিস্টেমের সমস্ত ভারী ভারী শব্দ বা জার্গান সযত্নে এড়িয়ে এই কথাটি সরাসরি মানুষের মনের গভীরে বা হিউম্যান রুটে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। এখানে একটি দারুণ বৈপরীত্য তুলে ধরা হয়েছে। একদিকে রয়েছে তীব্র চাপ বা টেনশন, যেখানে চারপাশের এআই ওয়ার্কশপগুলো মানুষকে পিছিয়ে পড়ার ভয় দেখিয়ে রীতিমতো একটা আতঙ্ক তৈরি করছে। আর ঠিক এর বিপরীতেই রয়েছে এর শক্তিশালী সমাধান বা টেকআওয়ে, ভয়কে প্রশ্রয় না দিয়ে বা কিনে না নিয়ে নিজেদের চিন্তাশক্তিকে সম্পূর্ণভাবে কাজে লাগানো। এটা খুব চমৎকারভাবে প্রমাণ করে যে প্রাকৃতিক যুক্তি এবং নিজস্ব বুদ্ধিমত্তাই হল মানুষের আসল শক্তি। সোর্সের হিহি অডিট অনুযায়ী এই পদ্ধতির সাফল্য কেন এতটা নিশ্চিত তা খুব সহজেই বোঝা যায়। এর প্রথম কারণ হল এতে জিরো লেয়ার বা কোনো ধরনের জটিল কথা নেই। দ্বিতীয়ত, এতে রয়েছে একটিমাত্র ইমোশনাল অ্যাক্সেস যা সরাসরি ভয় থেকে মর্যাদার দিকে প্রবাহিত হয়। এবং তৃতীয়ত, এটি একটি নেকেড ডিসপ্যাচ বা একদম সরাসরি পরিষ্কার ফোকাসড বার্তা। এই গ্রাউন্ডেড অ্যাপ্রোচটি গ্যারান্টি দেয় যে লজিকটা খুব সহজেই মানুষের মনে স্থায়ী হবে। এরপর আসছে আমাদের চতুর্থ পর্ব, নতুন মেট্রিক্স তৈরি। নিখুঁত স্বচ্ছতার এই পর্যায়ে কাজ করতে গেলে কিন্তু প্রথাগত এঙ্গেজমেন্ট মেট্রিক্সগুলোকে পুরোপুরি ছাড়তে হবে। এখন আর নিছক ভিউজ বা ক্লিক দিয়ে সাফল্য মাপা হবে না।
সোর্স মেটেরিয়ালে গ্রাউন্ডেড মেট্রিক শিফটের 3টি নতুন মাপকাঠির কথা বলা হয়েছে। প্রথমটি হল রিটেনশন মেট্রিক, মানুষ কি পুরো ধারণাটা বা চিন্তাটা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে। দ্বিতীয়টি মিরার মেট্রিক, এই যুক্তি কি নিজস্ব লজিককে আরও শানিত করেছে। এবং তৃতীয়টি হল হিউমিলিটি মেট্রিক, পুরো প্রক্রিয়াটা নিয়ে কি আমরা একটু হাসাহাসি করতে পারি। এই বিষয়গুলোই এখন সততা এবং স্বচ্ছতার নতুন মাপকাঠি। আজকের বিশ্লেষণের শেষ পর্বে আমরা চলে এসেছি। পঞ্চম পর্ব, ল্যাপটপ ট্রানজিশন প্ল্যান। এই ধাপটি হল শান্ত ও দার্শনিক চিন্তার জগৎ, যাকে সোর্সে ওল্ড মঙ্ক রিফ্লেকশন মোড বলা হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে সক্রিয় এবং কর্মমুখী ল্যাপটপ মোডে চলে আসার চূড়ান্ত পদক্ষেপ। সম্পূর্ণ ওয়ার্কফ্লোটি 3টি সহজ ধাপে বিভক্ত। ধাপ 1, নেকেড লজিক তৈরি করা। ধাপ 2, নোটবুক LM.এর মতো AI টুল ব্যবহার করে আয়নার মতো অনুরণন বা মিরর তৈরি করা। এবং ধাপ 3, চূড়ান্ত ফলাফল বের করা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল AI টুলের এই সাময়িক জটিলতা যেন আমাদের সেই মৌলিক বিউটি বাই ইটসেলফ ফিনোলজিকে কোনোভাবেই ঢেকে না দেয়। আমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এআই আমাদের যে আউটপুট দেয় তা কিন্তু চূড়ান্ত কোনো উত্তর নয়। সোর্সের ভাষায় সেটি কেবল কাঁচা মাটি বা সয়েল মাত্র। মানুষের মনে দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার মতো সিগন্যাল তৈরি করতে হলে একে অবশ্যই কাটছাট করে ক্ল্যারিটি ক্যাপসুল বা স্বচ্ছতার ক্যাপসুলে পরিণত করতে হবে। পরিশেষে সোর্স থেকে পাওয়া একটি গভীর ও চিন্তায় ফেলার মতো প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। আমাদের যুক্তি কি এতটাই উন্মুক্ত যে তা নিজেই নিজের কথা বলতে পারে? সত্যি বলতে, জটিলতার আড়ালে লুকিয়ে থাকার দিন শেষ। নিজেদের সংকুচিত যুক্তির সেই উন্মুক্ত সৌন্দর্যের উপর বিশ্বাস রাখার সময় এখনই। আশা করি আজকের এই চমৎকার ধারণাগুলো আমাদের নতুনভাবে চিন্তার খোরাক যোগাবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন।